তাহলে আমাকে পার্লামেন্টে আমাদের ক্ষমতায় দেন, আমরা দেখি আমাদের পার্লামেন্ট করতে পারি না কেন না এর সাথে টার্মিনাল তো 3 নম্বর হচ্ছে। 3 নম্বরটা কাকে দিচ্ছেন আপনারা? বিপিসির কাছে একটা সামিট গ্রুপের মামলা ছিল, সেই মামলাটা তুলে নিলেন কেন? কেন ওখানকার সচিবকে সরাইলেন? কেন চেয়ারম্যানকে সরাইলেন? কারণ সামিটকে আবার দিবেন তাই। আপনারা দেখেন এখন বলে সামিটে এক্সিলারেট গ্রুপ এবং সামিট গ্রুপ, তাই তো দুইটা কার? আপনারা যাদেরকে বলেন তাহলে আপনার সংকটের পিছনে তো আপনারা নিজেরাই দায়ী, কারণ আপনারা এদেরকে স্পেস করে দিয়েছেন। তাহলে কার ইন্ধনে চলতেছে, কিভাবে সমাধান হবে সেটা বলতেছেন। তাহলে আমাকে পার্লামেন্টে আমাদের ক্ষমতায় দেন, আমরা দেখি আমাদের পার্লামেন্ট করতে পারি না কেন না এর সাথে আপনারা না আমি প্ল্যান বলি না, আমার প্রশ্নটা আপনি শুনুন, আমার প্রশ্নটা আপনি কাইন্ডলি শুনেন। সেটা হচ্ছে আপনারা না বাজেটের সময় হেলেনা বা বাজেটের সময় আপনারা আরেকটা বিকল্প বাজেট দিলেন। আপনারা বাজেটের সময় একটা বিকল্প আমরা ক্ষমতায় ছিলাম, একদমই ক্ষমতায় ছিলাম। আপা আমি বলি, আপা বলি কোন সময় ক্ষমতায় ছিল? অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল ডক্টর নাহিদ ইসলামের বাবা, ছিল ক্ষমতায় নাহিদ ইসলামের বাবা বিরোধী দলে, তার বাবা এখনো আমি বলতেছি আপা দাঁড়ান বলি আপা আপনারা শুনে আসুন। নাহিদ ইসলামের বাবা যে স্কুল দখল করেছে, আচ্ছা এই বিরোধী দলে আচ্ছা বিরোধী স্কুল দখল করেছে বলেন আপা আমরা ইন্টারভিউর সময় কি আপনারা আপা শুনেন শেষ করি আপা যদি সবে বলেন সরকারি দল বেশি বললে তো হবে না। শোনেন আমরা ইন্টারভিউর সময় পুরো বাংলাদেশ দখল করেছি, বাংলাদেশের ব্যাংক ব্যালেন্স, টাকা, রাস্তাঘাট, নদী, বালু, চাঁদাবাজি, হত্যাকাণ্ড, এমন কোন রাস্তা, এমন কোন কমিটি, এমন কোন বাজার ঘাট সবগুলো একদম এনসিপির এবং সবার আন্ডারে ছিল। ওকে খুশি, আমরা সবাই দখল করেছিলাম। কিন্তু আমাদের এই একজন উপদেষ্টা ছিল, উনি যা বিএনপিতে জয়েন করে, বিএনপির পররাষ্ট্র উপদেষ্টা হয়েছে। আমাদের এখানে একজন ছিল, উনি গিয়ে আইন মন্ত্রী হয়েছে। এরকম আপনার নাসিমুল গনি সাহেব আগেও ছিল, এখন নাসিমুল গনি সাহেব ওখানেই আছেন। মানে কোথায় চেঞ্জ হয়েছে? আমাদের সমস্যাটা হলো কি পুরোটাই খাইতে পারেন নাই তো, অর্ধেক খাইছেন, এই জন্য হয়নি। ঠিক আছে ভাই ভাই আমরা শোনেন আমি বলি এখন বলেন আতিক ভাই বলেন। আপনি বলছেন যে প্ল্যানটা কি একটা রাষ্ট্রের, আপনি যে কোশ্চেনটা করেন, আমার তো কোশ্চেনটা করার কথা বিপিসিকে এতগুলো টাকা দিয়ে পুষিয়ে রাখছে আপনাকে এত বছর ধরে, আপনি কি আপনাকে এনার্জি প্ল্যান দিলেন, সিকিউরিটি দিলেন, এটা যদি আমাকেই করতে হয়, আমরা যদি সব সলিউশন দিই। আতিক ভাই এইখানে আমি বলি না ভাই আপনি বলবেন, কিন্তু এই জায়গাতে আমার প্রশ্ন আমার করতে হবে। সেটা হচ্ছে যে বাজেটের সময় আপনারা একটা বিকল্প বা শ্যাডো বাজেট দিলেন, এই যে সংসদে আলোচনা করে সংকটগুলো সমাধানের কথা আপনারা বললেন, তাহলে সংসদে আলোচনা যদি আপনারা বিকল্প প্রস্তাব দিতে না পারেন, তাহলে আলোচনাটা হবে কি? সরকারকে বলবেন যে আপনারা ব্যর্থ? না 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 না, তাহলে আলোচনাটা কি হবে ভাই? প্রস্তাব মানে কি? আপনি একটা কোশ্চেন বলুন। বিকল্প প্রস্তাব হচ্ছে আমরা যে সোর্সিং গুলো ছিল তখনই কিন্তু আলোচনাগুলো বিকল্প ছিল, ওখানে খেয়াল করেন। বলছে আমাদের সোর্সের ডাইভার্সিফিকেশন করতে হবে। আমরা যদি আগে এখান থেকে কিনতাম, তাহলে এখান থেকে আমাদের এক্সপোর্টিং বাড়াইতে হবে। আপনি আজকেও কিন্তু নিয়ে আসতেছেন, আপনি আজকে একনাকে দিলেন 14টা নতুনকে এলএনজি নিয়ে আসতেছেন, তাহলে আপনি কিন্তু আগে থেকে প্রিপারেশন নেওয়ার কথা ছিল, প্রিপেয়ারনেস। তারপরে আপনার যে কতটুকু লাগতেছে কতটুকু লাগবে, এটা আপনার অলওয়েজ প্রিপারেশনে থাকার দরকার ছিল। কিন্তু আপনি যেটা অস্বীকার করতেছেন, যেটা অনিন্দ ইসলাম সাহেব বলেছেন, ওটা এড়িয়ে যাচ্ছেন। প্ল্যান ইস্যু না, প্ল্যান সব ঠিক আছে, বলছে আমাদের টাকা নেই কেনার, এইটা অ্যাড্রেস করতেছেন না। এবং দেখেন অর্থমন্ত্রী বলছে এটা কি ব্যক্তিগত পর্যায়ে বলেছেন না গণমাধ্যমে বলেছেন? পার্লামেন্ট একদম ওপেন স্পেসে বলেছেন। সেকেন্ড বলি, অর্থমন্ত্রী বলেছেন 2 বছর লাগবে। হ্যাঁ এটা প্রাইম মিনিস্টার বলেছে 5 দিন। আমি বলি প্রাইম মিনিস্টার বলেছে 5 দিন লাগবে। তার মানে প্ল্যানটা আসলে কোনটা আপনি বলেন? 5 দিনে শেষ হবে? একজন বলতেছে যে আমাদের টাকা নেই, কিনতে পারতেছি না, আরেকজন বলতেছে আমাদের 2 বছর লাগবে। সো জাস্ট আপনি আমাকে ক্লিয়ার করেন আপনি কি আছে কিনা। সো তারপরে যে সোর্স ঠিক করেন, আপনারা তো নর্মালি জানি সোর্সিং ঠিক করা, আপনার নেগোসিয়েশন করা, আমাদের এখানে টিম রয়েছে, জ্বালানি মন্ত্রণালয় রয়েছে, বিপিস রয়েছে, অনেক স্টেকগুলো এবং প্রাইভেটও রয়েছে, অনেকে আমদানি করে। খেয়াল করেন বলতেছে কি আমরা 20% বসুন্ধরাকে অ্যাপ্রুভ করা হলো। ভাই প্ল্যান নাই মানে কি? প্ল্যান তো অবশ্যই আছে। তা 20% কেন বসুন্ধরা? আচ্ছা আতিক ভাই একেবারে ছোট প্রশ্ন, হয়তো উত্তরটাও আমি ছোট করেছি। আপনাদের দায়িত্ব, আপনারা যদি দায়িত্বে থাকতেন কয়দিনে সমাধান করতে পারতেন? কোন দিন কথা বুঝতে পারেন? কোনো ব্যাখ্যা নাই, কয়দিন বলেন। আমরা তো আগে থেকে প্রিপারেশন দেব, আমরা তো এগুলো হতেই দেব। আগে থেকে হতেই দিবে না। হেলেন জেরিন খান শুনেন, উনি যেটা বলছে এটা ধরেন আমাদের অর্থমন্ত্রী যেটা বলেছেন, এটা কিন্তু 3টা টার্ম বলা হয়েছে, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। অর্থমন্ত্রী বলছেন লং টার্মের কথা, মিড টার্মে বলছে জ্বালানি প্রতিমন্ত্রী, আর শর্ট টার্মের কথা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী। কাজে এটা উনি যদি ভালো করে করেন সেটাই দেখেন। আর একটা হলো বিষয়, আপনার শুনেন, আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে কিন্তু কথা বলতে পারেন। আপনি যেমন উল্টাপাল্টা সবকিছু বলছেন, একটার উত্তর দেওয়ার মতো আমার জায়গা নাই। আমি শুনেন, আপনাদের বলার কিন্তু এখন পর্যন্ত, কারণ আপনারা যখন সমালোচনা করবেন নিজেরা আয়না একটু দেখে তারপরে সমালোচনাটা করেন। আপনাদের জামাত ইসলাম এই 180 দিনে কি করছে সেটা একটু চেহারা একটু দেখেন। প্রথমত জামাত ইসলামের একজন এমপি কি নারীকে করেছে, এবং এরকম অসংখ্য বিরুদ্ধে অভিযোগ আছে। তারপরে জামাত
জামাতে ইসলামের আরেকজন এমপির মেয়ে মানে আরেকজন নির্যাতনের শিকার ওই এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে কিভাবে করছে। জামাত ইসলামের আরেকজন এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে ওই যে কি জানি পর্দা, তারপর টেবিল চেয়ার এইসব আবেদন করেছে। আরেকজন এমপি ধর্মের কথা বলে তারপর তার ওয়াইফের জন্য ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিয়েছে। তো এইগুলো তো জামাত ইসলামের এমপিরা। আবার আরেকজন এমপি ওই যে ঐচ্ছিক অনুদান দিয়েছে, দেখা গিয়েছে নিজের মেয়ে আর ওই তার পরিবারের আরেকজন সদস্যের নামে নিয়েছে। কাজেই আপনারা যখন সমালোচনা করবেন নিজেদের দিকে তাকিয়ে তারপরে করেন। তারপরে সমালোচনা সরকারি যারা থাকবে তাদের সমালোচনা করবে, সেটা আমরা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত আছি।